আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষ এই দুনিয়ায় কত পরিকল্পনা করে, আগামীকাল কি করবে, কিভাবে সফল হবে, কিভাবে আরও ভালো জীবন গড়বে। কিন্তু একটি প্রশ্ন আমরা খুব কমই নিজেদের করি, যদি আজ রাতটাই আমার জীবনের শেষ রাত হয়। একবার কল্পনা করুন, আপনি এখন ঠিক আছেন, কথা বলছেন, হাসছেন, কিন্তু হঠাৎ এক মুহূর্তেই সব শেষ। আপনার শ্বাস থেমে গেল, আপনার চোখ বন্ধ হয়ে গেল, আপনার পরিবার আপনাকে ঘিরে কাঁদছে, কিন্তু আপনি আর তাদের উত্তর দিতে পারছেন না। তারপর আপনাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, মানুষ আপনাকে কাঁধে তুলে নিয়ে গেল। শেষবারের মতো আপনাকে নামিয়ে দেওয়া হলো একটি অন্ধকার গর্তে, কবর। এক মুঠো মাটি, দুই মুঠো মাটি, ধীরে ধীরে সব শব্দ থেমে গেল, সবাই চলে গেল, আপনার প্রিয় মানুষগুলোও আপনাকে রেখে চলে গেল, শুধু আপনি আর আপনার আমল। এই জায়গা না কোনো গল্প, না কোনো কল্পনা, এটাই সেই বাস্তবতা যেটা আমাদের প্রত্যেককে একদিন মুখোমুখি হতে হবে। আর এখানেই শুরু হবে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে একাকী এবং সবচেয়ে সত্য রাত, কবরের প্রথম রাত। ১. কবরের অন্ধকার। যখন একজন মানুষকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়, তখন দৃশ্যটা বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভিতরে ততটাই গভীর, ততটাই ভয়ঙ্কর। দাফন সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে সবাই চলে যেতে শুরু করে। প্রিয়জনদের পায়ের শব্দ, যারা কিছুক্ষণ আগেও আপনাকে ঘিরে কাঁদছিল, ক্রমশ দূরে মিলিয়ে যায়। শেষ পর্যন্ত এমন এক মুহূর্ত আসে যখন চারপাশে সম্পূর্ণ নীরবতা নেমে আসে। এই নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটা এক ধরনের অস্তিত্বের ধাক্কা, কারণ তখনই মানুষ প্রথমবার উপলব্ধি করে দুনিয়ার সাথে তার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কবরের ভেতরে কোনো আলো নেই, কোনো পরিচিত মুখ নেই, কোনো সাহায্যের হাত নেই। যে মানুষটি সারা জীবন মানুষের মাঝে থেকেছে, সে হঠাৎ করেই এক সম্পূর্ণ একাকিত্বের মধ্যে পড়ে যায়। এই অন্ধকার ও একাকিত্বই হল কবর জীবনের প্রথম বাস্তব পরীক্ষা, যেখানে মানুষ বুঝতে শুরু করে তার সামনে যা আসছে তা আর দুনিয়ার মতো নয়। এখানেই শুরু হয় নতুন এক যাত্রা, যেখানে সময়, সুযোগ এবং ফিরে যাওয়ার সব দরজা চিরতরে বন্ধ। এই প্রথম ধাক্কা মানুষের অন্তরকে নাড়িয়ে দেয়। সে উপলব্ধি করে এখন আর কোনো অজুহাত নেই, এখন আর কোনো সংশোধনের সুযোগ নেই, শুধু অপেক্ষা, পরবর্তী প্রশ্নের, পরবর্তী অবস্থার এবং নিজের আমলের প্রকৃত ফলাফলের। ২. মুনকার ও নাকির, প্রশ্নের কঠিন মুহূর্ত। কবরের সেই গভীর নীরবতা বেশি সময় স্থায়ী হয় না। এক ভয়ঙ্কর বাস্তবতা দ্রুত সামনে এসে দাঁড়ায়, প্রশ্নের মুহূর্ত। হঠাৎ করে কবরের পরিবেশ বদলে যায়। দুইজন ফেরেশতা উপস্থিত হন, মুনকার ও নাকির। তাদের আগমন কোনো সাধারণ ঘটনা নয়, তাদের চেহারা, তাদের কণ্ঠস্বর, তাদের উপস্থিতি সবকিছুই এমন যা মানুষের অন্তর কাঁপিয়ে দেয়। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে দেন এবং শুরু হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো? এই প্রশ্নগুলো সহজ মনে হতে পারে, কিন্তু এখানে একটি বড় বাস্তবতা আছে। এই প্রশ্নের উত্তর মুখস্থ করে দেওয়া যাবে না। এখানে কোনো অভিনয়, কোনো ভান, কোনো মিথ্যা কাজ করবে না। কারণ এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার দুনিয়ার জীবনের উপর। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে সত্যিকারে চিনেছে, তার নির্দেশ মেনে চলেছে, তার জন্য উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। তার অন্তর থেকে স্বাভাবিকভাবেই বেরোবে সত্য উত্তর। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় উদাসীন ছিল, যে আল্লাহকে ভুলে গিয়েছিল, যে শুধু নামেই মুসলিম ছিল, তার জন্য এই মুহূর্ত হবে বিভ্রান্তির, ভয় ও অসহায়তার। সে চেষ্টা করবে উত্তর দিতে, কিন্তু তার জিহ্বা আটকে যাবে। সে বলতে বাধ্য হবে, আমি জানি না। এই ধাপটাই নির্ধারণ করে দেয় সামনে তার জন্য কি অপেক্ষা করছে, শান্তি নাকি শাস্তি। এই প্রশ্নগুলো কোনো সাধারণ প্রশ্ন নয়, এগুলোই হল আপনার চিরস্থায়ী জীবনের দরজা খুলে দেওয়ার চাবি অথবা তা বন্ধ করে দেওয়ার কারণ। ৩. কবর, জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত? মুনকার ও নাকিরের প্রশ্ন শেষ হওয়ার পরই শুরু হয় কবরের প্রকৃত অবস্থা। ১. এমন এক বাস্তবতা যা মানুষের দুনিয়ার জীবনের প্রতিফলন। এই ধাপেই স্পষ্ট হয়ে যায় আপনার কবর কি শান্তির জায়গা হবে
নাকি শাস্তির সূচনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। এটা কোনো উপমা নয়, এটাই বাস্তব। যদি একজন মানুষ দুনিয়ায় ঈমান ও নেক আমল নিয়ে জীবন কাটায়, তাহলে তার কবরের অবস্থা বদলে যায়। কবর প্রশস্ত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে আলোতে ভরে যায়। জান্নাতের দিক থেকে একটি দরজা খুলে দেওয়া হয়। সুগন্ধি বাতাস আসে, যা তার অন্তরকে প্রশান্ত করে। সে অনুভব করে, ১. আমি নিরাপদ, আমি শান্তিতে আছি। অন্যদিকে যদি একজন মানুষ গুনাহে ডুবে থাকে, আল্লাহকে ভুলে থাকে, তাহলে কবর তার জন্য হয়ে ওঠে শাস্তির জায়গা। কবর সংকীর্ণ হয়ে যায়, এমনভাবে চাপ দেয় যেন হাড় চূর্ণ হয়ে যায়। জাহান্নামের দিক থেকে দরজা খুলে যায়, আগুনের তাপ ও ভয়াবহতা তার দিকে আসে। সে বুঝতে পারে, ১. আমার জন্য সামনে যা আছে তা আরও ভয়ঙ্কর। এই ধাপটি একটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। ১. কবর নিজে কিছু করে না, আপনার আমলই আপনার কবরকে পরিবর্তন করে। অর্থাৎ আপনি আজ যে জীবন যাপন করছেন, আপনার প্রতিটি কাজ, প্রতিটি নির্ধারণ, ১. সেটাই নির্ধারণ করছে আপনার কবর কেমন হবে। শান্তির বাগান নাকি কষ্টের অন্ধকার গর্ত? ৪. আপনার আমল আপনার একমাত্র সঙ্গী। কবরের জীবনে একটি বাস্তবতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। আপনি কখনো একা নন, কিন্তু আপনার সঙ্গী কে সেটাই সবকিছু নির্ধারণ করে। দুনিয়ার জীবনে মানুষ অনেক কিছুর উপর নির্ভর করে, পরিবার, বন্ধু, সম্পদ, পরিচিতি, কিন্তু কবরের ভিতরে এসবের কোনো অস্তিত্ব নেই। সেখানে আপনার সাথে থাকে শুধু আপনার আমল, অর্থাৎ আপনি দুনিয়ায় কি কর্ম করেছেন। হাদিসে বর্ণিত আছে, একজন মৃত ব্যক্তির কাছে তার আমল একটি রূপ ধারণ করে উপস্থিত হয়। যদি সেই আমল ভালো হয়, তা সুন্দর উজ্জ্বল চেহারায় এসে বলে, ভয় পেও না, আমি তোমার সেই কাজ যা তুমি দুনিয়ায় করেছিলে। আজ আমি তোমার সঙ্গী। এই সঙ্গী তাকে সান্ত্বনা দেয়, তার ভয় দূর করে, তাকে নিরাপত্তার অনুভূতি দেয়। কিন্তু যদি আমল খারাপ হয়, তা ভয়ঙ্কর বিকৃত রূপ নিয়ে আসে এবং বলে, আমি তোমার সেই কাজ যা তুমি করেছিলে। এই মুহূর্তে মানুষ বুঝতে পারে, দুনিয়ায় যা সে হালকাভাবে নিয়েছিল সেটাই আজ তার জন্য বাস্তব হয়ে দাঁড়িয়েছে। এই ধাপটি আমাদের একটি কঠিন কিন্তু স্পষ্ট শিক্ষা দেয়। আপনি আজ যা করছেন, যেভাবে জীবন কাটাচ্ছেন, যেসব গুনাহকে আপনি ছোট ভাবছেন, সব কিছুই একদিন আপনার সামনে জীবন্ত হয়ে দাঁড়াবে। এখানে কোনো লুকানোর সুযোগ নেই, কোনো অজুহাত কাজ করবে না, কারণ আপনার আমলই আপনার পরিচয়, আপনার সঙ্গী এবং আপনার ভবিষ্যৎ। তাই প্রশ্নটা খুব সরাসরি। আজ যদি আপনি কবরের সেই অন্ধকারে একা থাকেন, আপনার সঙ্গী হিসেবে আপনার আমল কি আপনাকে শান্তি দেবে নাকি ভয় বাড়িয়ে দেবে? ৫. সবচেয়ে বড় ভুল, আমরা দেরি করছি। কবরের এইসব ধাপ জানার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা দাঁড়ায়, তাহলে আমরা এখন কি করছি? এখানেই আসে মানুষের সবচেয়ে বড় ভুল, দেরি করা। মানুষ জানে মৃত্যু নিশ্চিত, জানে কবল আছে, জানে হিসাব আছে। তবুও সে নিজেকে বোঝায়, এখনও সময় আছে, বুড়ো হলে ঠিক হয়ে যাব, আরেকটু জীবন উপভোগ করি, তারপর তওবা করব। এই চিন্তাটাই সবচেয়ে বড় প্রতারণা, কারণ বাস্তবতা হল মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। এটা আসে হঠাৎ, কোনো সতর্কতা ছাড়া। যে মানুষ আজ সুস্থ, কাল সে আর বেঁচে নেই। এই উদাহরণ আমাদের চারপাশেই রয়েছে। তবুও আমরা এমনভাবে জীবন কাটাই যেন আমরা অনেক দিন বাঁচব। আমাদের জন্য এখনও অসংখ্য সুযোগ পড়ে আছে। এই দেরি করার অভ্যাসই মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কারণ যখন সত্যি সময় শেষ হয়ে যায়, তখন আর কোনো তওবা গ্রহণ করা হয় না, কোনো সংশোধনের সুযোগ থাকে না। এই ধাপটি আমাদের সামনে একটি নির্মম সত্য তুলে ধরে। আপনার কাছে সময় আছে, কিন্তু আপনি জানেন না কতটুকু। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে অপেক্ষা করে না, যে আজই নিজের জীবন ঠিক করতে শুরু করে। কারণ কবরের প্রথম রাত কোনো ভবিষ্যতের ঘটনা নয়, এটা এমন এক বাস্তবতা যা আপনার দিকে প্রতিদিন এগিয়ে আসছে। এখন প্রশ্ন একটাই,
আপনি কি এখনও অপেক্ষা করবেন নাকি আজ থেকেই নিজের পথ পরিবর্তন করবেন? 6. এখনই সিদ্ধান্ত। ফিরে আসবেন নাকি প্রস্তুতিহীন থাকবেন? সবকিছু শোনার পর আর কোনো অজুহাত বাকি থাকে না। কবরের প্রথম রাত কেমন হবে তা এখন পরিষ্কার। এখন প্রশ্ন জ্ঞানের নয়, প্রশ্ন সিদ্ধান্তের। মানুষ সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া দেয়। একদল শোনে, আবেগাপ্লুত হয়, তারপর আবার আগের জীবনে ফিরে যায়। আরেক দল থেমে যায়, চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় যে আমি বদলাব, এখনই। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হিদায়াত শুধু জানা নয়, হিদায়াত হল সেই জ্ঞান অনুযায়ী কাজ শুরু করা। আপনি যদি আজও গুনাহকে হালকাভাবে নেন, নামাজ পিছিয়ে দেন, তওবাকে কালকের জন্য রেখে দেন, তাহলে বাস্তবতা হল আপনি জানেন কিন্তু মানছেন না। আর এই অবস্থাই সবচেয়ে বিপজ্জনক। অন্যদিকে যদি আপনি এখনই থামেন, নিজের জীবনকে নতুনভাবে সাজান, তাহলে এখান থেকেই আপনার কবরের গল্প বদলাতে শুরু করবে। শুরুটা বড় কিছু দিয়ে করতে হবে না, কিন্তু শুরুটা আজই হতে হবে। নামাজ ঠিক করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আন্তরিকভাবে তওবা করতে হবে। এই সিদ্ধান্তই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ গড়ে দেয়। কারণ সত্যটা খুব সরল। আপনি আজ যা সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার কবর সেই অনুযায়ী গড়ে উঠছে। এখন আর প্রশ্ন নেই কি হবে, বরং প্রশ্ন হল আপনি কি বেছে নিচ্ছেন। প্রস্তুতি নাকি অবহেলা, শান্তি নাকি অনুতাপ। চূড়ান্ত উপলব্ধি। আপনার কবরের প্রথম রাত আজই নির্ধারিত হচ্ছে। সব ধাপের শেষে এসে একটি সত্য সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। কবরের প্রথম রাত হঠাৎ তৈরি হয় না, এটি আজকের জীবন দিয়েই তৈরি হচ্ছে। অনেকেই মনে করে মৃত্যুর পর কিছু একটা হয়ে যাবে, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন, সব ঠিক হয়ে যাবে। এই ভাবনাটা বাস্তবতার সাথে মেলে না, কারণ কবর কোনো লটারির ফল নয়, এটা একটি সরাসরি ফলাফল। আপনি আজ যা করছেন, যেভাবে জীবন কাটাচ্ছেন, যা গোপনে করছেন, যা প্রকাশ্যে করছেন, সব কিছু মিলিয়েই তৈরি করছে আপনার সেই প্রথম রাতের পরিবেশ। আপনি যদি দুনিয়ায় আল্লাহকে গুরুত্ব না দেন, তাহলে কবরেও শান্তি আশা করা যুক্তিহীন। আপনি যদি গুনাহকে হালকা ভাবেন, তাহলে তার ফলও একদিন আপনাকে অনুভব করতেই হবে। এখানে আবেগ নয়, এখানে কাজ করে ন্যায় বিচার। এই ধাপটি আমাদের সামনে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সত্য প্রশ্নটি এনে দাঁড় করায়। আমি কি এমন জীবনযাপন করছি যা আমাকে কবরের সেই রাতে শান্তি দেবে? যদি উত্তর না হয়, তাহলে এটাকে ভয় পাওয়ার মতো বিষয় না ভেবে এটাকে সুযোগ হিসেবে নিন। কারণ আপনি এখনও বেঁচে আছেন, মানে এখনও পরিবর্তনের দরজা খোলা আছে। কিন্তু এই দরজা চিরকাল খোলা থাকবে না। একদিন, ঠিক একদিন এই দরজা বন্ধ হয়ে যাবে, আর তখন শুধু ফলাফল বাকি থাকবে। তাই আজকের এই মুহূর্তটাই আসল। আপনি কি বাস্তবতাকে মেনে নিয়ে নিজের জীবন বদলাবেন, নাকি আগের মতোই নিজেকে ব্যস্ত রেখে সত্যকে এড়িয়ে যাবেন? কারণ আপনার কবরের প্রথম রাত আজই এই মুহূর্তে লেখা হচ্ছে। এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেও একটি আশার আলো আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি আমল শিখিয়ে গেছেন যা কবরের সেই অন্ধকারেও আপনার সঙ্গী হতে পারে। একটি সূরা, মাত্র ৩০ আয়াত, কিন্তু এর শক্তি এতটাই গভীর যে এটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, এমনকি কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। সেই সূরা হল সূরা মুলক। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আপনি এই সূরাটি পড়েন, শুধু মুখে নয়, মন দিয়ে বোঝার চেষ্টা করে এবং নিজের জীবন বদলাতে নিয়ত নিয়ে, তাহলে এই সূরাটি কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে কথা বলবে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো শর্টকাট না, শুধু পড়ে সব ঠিক হয়ে যাবে এমনটা নয়। এটি তাদের জন্য যারা সত্যিই আল্লাহকে ভয় করে এবং নিজের জীবন বদলাতে চায়। তাই আজ এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিন, আজ রাত থেকেই সূরা মুলক পড়া শুরু করবেন, কারণ হয়তো এই রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে। ৮. শেষ সতর্কবার্তা। এই আলোচনা এখানেই শেষ নয়, বরং এখানেই শুরু আপনার বাস্তব পরিবর্তনের সুযোগ। একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নিন, প্রতিটি মানুষ জীবনে কিছু না কিছু সতর্কবার্তা পায়। কেউ কারো মৃত্যু দেখে, কেউ অসুস্থ হয়ে বুঝতে পারে, কেউ হঠাৎ ভয় পেয়ে যায়, আর কেউ এমন একটি কথা শোনে যা তার অন্তরকে নাড়িয়ে দেয়।
আপনি যদি এই কথাগুলো শুনে ভিতরে অস্থিরতা অনুভব করেন, একটা ভয়, একটা চিন্তা, একটা চাপ অনুভব করেন, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা দুর্বলতা নয়, এটাই আপনার অন্তরের জাগ্রত হওয়া। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। সে ভাবে, ঠিক আছে, পরে ঠিক হয়ে যাব, আজ না, কাল থেকে শুরু করব, এবং ঠিক এখানেই সেই অনুভূতিটা ধীরে ধীরে নিভে যায়। বাস্তবতা হল, এই কাল শব্দটা জীবনে কখনো আসবে না। এই ধরনের অনুভূতি বারবার আসে না। এটা একটি সুযোগ, যা সবসময় থাকে না। আপনি আজ যেটা অনুভব করছেন, সেটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এখন আপনি দুটা পথের সামনে দাঁড়িয়ে। এক, এই সতর্ক বার্তাকে গ্রহণ করা এবং আজ থেকেই নিজের জীবন পরিবর্তন করা। দুই, এটাকে উপেক্ষা করা এবং আগের মতোই চলতে থাকা। দুই পথের শেষ এক নয়। একটি পথ নিয়ে যায় শান্তি, নিরাপত্তা, সফলতার দিকে, আর অন্যটি অনুশোচনা, ভয় এবং কষ্টের দিকে। এখন সিদ্ধান্ত আপনার। কারণ প্রতিটি সতর্ক বার্তা আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ। কিন্তু মনে রাখবেন, সুযোগ যত দেরি করা হয়, একসময় তার সুযোগ থাকে না। এটা হয়ে যায় আফসোস। তাই আজ, এই মুহূর্তে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এই ডাককে গ্রহণ করব, নাকি এটাকে হারিয়ে যেতে দেব? কারণ হয়তো এটাই আপনার জন্য শেষ সতর্কবার্তা। সব শেষে নিজের হৃদয়ের কাছে একটি প্রশ্ন রাখুন। যদি আজই আমার কবরের প্রথম রাত হয়, আমি কি সেই রাতের জন্য প্রস্তুত? যদি উত্তর স্পষ্ট না হয়, তাহলে বুঝে নিন এখনও সময় আছে, কিন্তু এই সময় চিরস্থায়ী নয়। একদিন, ঠিক একদিন সব কিছু থেমে যাবে, আর তখন শুধু থাকবে আপনার আমল এবং তার ফলাফল। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি প্রস্তুতির পথে হাঁটবেন, নাকি অবহেলার মধ্যেই নিজেকে হারিয়ে ফেলবেন। কারণ কবরের প্রথম রাত আপনার ভবিষ্যৎ নয়, এটা আপনার বর্তমান কাজেরই প্রতিফলন। যদি এই ভিডিওটি আপনার অন্তরকে স্পর্শ করে, এক মুহূর্তের জন্য হলেও আপনাকে থামতে বাধ্য করে, তাহলে বুঝবেন, এটা শুধু একটি ভিডিও না, এটা একটি স্মরণ করিয়ে দেওয়া। এই ধরনের বাস্তব, হৃদয় নাড়া দেওয়া ইসলামিক তালিম পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। এখানে আপনি পাবেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন বদলে দেওয়ার মতো গল্প, শিক্ষা এবং স্মরণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারও হেদায়েতের কারণ হতে পারে।